হ্যালো কক্সবাজার, আজকে বিনোদন দিব হাজার হাজার। আজকে কক্সবাজারের সকল সৌন্দর্য দেখাবো, তো চলুন একসাথে দেখে আসি। তো আমরা বাস থেকে নেমেই আমাদের হোটেলের সামনের দিকে এগোতে লাগলাম। এটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবারের প্রয়োজন, ওইগুলোর জন্য আমাদের কোম্পানি বুকিং করে আগে থেকেই রেখে দিয়েছেন। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেল অস্টারিকর মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা দুইটি ভিডিওর মাধ্যমে কক্সবাজারের সকল জায়গা এবং দৃশ্যগুলোকে উপভোগ করব। তো সবার আগে আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা হালকা একটু রেস্ট করেই কিন্তু চলে এলাম বিশ্বের নাম্বার 1 সমুদ্রের মাঝে। আসতে না আসতেই মনটা উজাড় হয়ে গেল সমুদ্রের পানির স্রোতের কনকনে বাড়ি মারার ডাক। দৌড় দিয়ে চলে গেলাম একদম পানির কাছে। এসেই দেখি অনেকেই পানিতে নেমে গেছে। এইটা দেখার পর আমার তো আর তস হইতেছিল না, কিন্তু কী করব বলেন, আমি তো নামার জন্য ওই প্রিপারেশন নিয়ে আসিনি। কারণ আমরা এখন জাস্ট দেখব, বিকেলে নামবো, সেই বিদায় দৌড়ে চলে এলাম দেখতে। যাই হোক, তারপরে অনেক ভালো লাগতেছে। তো এখানে কিন্তু মানুষ একেবারেই কম। আমরা যদি আরো একটু এগোতে লাগি তখন কিন্তু দেখবেন মানুষের জন্য আপনি নামবেন যে ওইরকম কোনো প্লেসে নাই। আমরা ফার্স্টে কিন্তু সেকেন্ড গেট দিয়ে গেছি, যেখানে কিন্তু অনেকটা ভিড় থাকে না। যদি ফার্স্ট গেট দিয়ে আমরা যাই, ওখানে গেলে কিন্তু আপনি নামার জন্য একটা যে জায়গা দরকার ওটাই কিন্তু পাবেন না, অনেক ভিড় মানুষের জন্য নামাই যায় না। তো আমরা কিন্তু আস্তে আস্তে ওইখান দিকে যেতে লাগলাম। ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে ওইখানে পাশাপাশি আমরা চলে গেলাম। ওখানে কিন্তু আপনি মানুষের জন্য নামার জন্য কোনো প্লেস থাকবে না। এরপর আপনি এই যে ছবি উঠাবেন, মানে যে কিছু করেন দেখবেন অ্যাভেলেবেল ওখানে পাবেন। তবে চোর বা চিটিং থেকে একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? তো আমরা চলে যাব এখন হোটেলে, আবার দেখা হবে বিকেলে। সো বিকেলবেলায় চলে এসে কিন্তু নেমে গেলাম পানিতে। এর ফাঁকে একটা ভিডিও না নিলে কি হয়, তাই ছোটো ভাইকে বললাম যে একটা স্লো মোশন ভিডিও করে দাও। তো ভিডিও শেষে দেখলাম ওরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমিও দৌড়ে গিয়ে যখন একটা স্লো মোশন আর একটা মোড নিয়ে নিতে গেছিলাম, ফুট করে পড়ে গেলাম পানির মাঝে, মানে পানির বাড়ির সাথে আমিও পড়ে গেলাম। যাই হোক, যেখানে ভিড়, যে জায়গায় আমরা চলে এলাম ওই জায়গায় যেখানে হাজারো মানুষের আনাগোনা, শুধু আমরা একা না, সবাই কিন্তু এখানে একসাথে নেমে যায়। তো আমি পিছন ফিরে যেতে চাইছি, এখন এই ভাইটা দিলে আমার একটা ধাক্কা। কি করব বলেন, এখানে তো সবাই সমান, হয়তো কেউ না নামবে বা কেউ লাফ দিবে, এটাই স্বাভাবিক। তো আমরা সমুদ্রের যেই ফিলটা নেওয়ার, ওটা কিন্তু আমরা অলরেডি নিচ্ছি এবং খুব ভালো লাগতেছে অনেক মানুষের আনাগোনা ভিড়ের মাধ্যমে। তো আমি আমিন ভাই আমরা একসাথে আমরা কিন্তু পানির একদম মাঝখানের দিকে চলে যাচ্ছি। ওইখানে যাই কিন্তু আরও আলাদা একটা ফিল নিব এই বিদায়। তো আমরা ভালো লাগতেছে, পানির ঢেউয়ের কনকনে যে ঢাক, ওই ঢাকটা অনেক মিষ্টি, মানে ভালো মধুর লাগে। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত ওইখানে কিন্তু টাইমটা কাটালাম, টাইম স্পেন্ড করলাম, অনেক আনন্দ উপভোগ করলাম। ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই যদি ভালো লাগে ফ্যামিলিকে নিয়ে একসাথে এখানে ট্যুরটা অ্যাকসেপ্ট করতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা পানিতে ফিলটা নেওয়ার পরে আমরা কিন্তু কক্সবাজারের পাশেই কিন্তু একটা ঝাড়ু বাগান আছে, ওইখানেও কিন্তু অনেক সুন্দর। আমরা ওটা শেষ করে কিন্তু আজকের ভিডিও এখানে স্টপ করে দেব। তো ভিডিও আর বড় না করে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।